কবরে নববধূ, বিয়ের প্রথম রাতে, নামাজের কারিশমা, আল্লাহর কুদরত, ইসলামিক কাহিনী, মিরাকেল অফ আল্লাহ। কবরে নতুন বউ, কিন্তু বউ কেন কবরে গেল? বিয়ের দিন কি এমন ঘটেছিল যার কারণে নতুন বউ কবরে গেল? আজকের এই ভিডিওটি প্রতিটি মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি একজন মুসলিম হন তাহলে ইসলামকে ভালোবেসে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি বিশেষ করে মেয়েরা শেষ অবধি দেখবেন, কেননা আপনাদের জন্য এই ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডে বিশেষ করে বার্তা দেওয়া আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারোর ওপর রাজি খুশি হয়ে যান, তখন তার চলাচলকে এমনভাবে পছন্দ করে থাকেন এবং সেটিকে দুনিয়ার মানুষের সামনেও প্রকাশ করে থাকেন। কেমন যেন আল্লাহ এমন বোঝাতে চান যে আমি এই বান্দা বা বান্দির উপর রাজি হয়ে গিয়েছি, আর তার সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটান যাতে মানুষ বুঝতে পারেন যে এই বান্দা বা বান্দির উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাজি খুশি হয়ে গিয়েছেন। সকলকে জানিয়ে রাখি যে কোনো গ্রামের মধ্যে একটি মেয়ে বসবাস করত, আর সে খুব পরহেজগার ছিল। সে কোনো কারণেই তার নামাজকে ছাড়তে চাইতো না। যত কিছুই হয়ে যেত, সে নামাজ বাদ দিতে চাইতো না। হতে পারে এটি একটি বড় কারণ, যার কারণে মহান আল্লাহর রহমত তার উপর নাজিল হয়েছিল এবং তার আখেরাতও মজবুত হচ্ছিল। যখন এই মেয়েটি সামান্য যুবতী হলো, তখন তার বাবা মা তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, আর এই কারণে একটি সুযোগ্য পাত্র খুঁজে বের করে বিয়ের দিনক্ষণ ঠিক করে নিল। আর শেষ পর্যন্ত সেই দিনও চলে আসলো যেই দিন এই মেয়েকে বিদায় দেওয়া হবে। এবার বরপক্ষ যারা ছিল তারা বিয়ে করার জন্য ইতিমধ্যে রাস্তায় চলে এসেছিল, আর এদিকে মেয়েটি বধূ সেজে প্রস্তুত হয়ে বসেছিল। তখনই হঠাৎ করে নামাজের ওয়াক্ত চলে আসলো। আমরা সকলেই জানি যে যে কোনো অবস্থাতে আমরা থাকি না কেন, যে কোনো সমস্যাতে আমরা পড়ি না কেন, সব অবস্থাতেই নামাজ পড়তেই হবে, কেননা নামাজকে মুমিনদের উপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। নামাজকে যে ছেড়ে দেয় তাকে কখনো মাফ করা হবে না। আর কিয়ামতের দিন যে বিষয় নিয়ে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সেটি হলো নামাজ। বন্ধুরা, এখনও যারা এই ইসলামিক ভিডিওটিতে লাইক দেননি, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার এই যে মেয়েটি ছিল, সে খুবই পরহেজগার ছিল। সে সবসময় মহান আল্লাহ তাআলার কাজে ব্যস্ত থাকত, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান এবং জিকির আজগার করত, ইবাদত করত, সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন একটি খুবই আশ্চর্যজনক ঘটনা সবার সামনে এসেছিল। মানে এই যে মেয়েটি আছে না, সে তো দুলহান সেজে বসেছিল, মানে খুব সুন্দর করে সেজে বউয়ের রূপে বসেছিল, যেহেতু তার আজকে বিয়ে ছিল। আর যখনই নামাজের ওয়াক্ত হলো, সঙ্গে সঙ্গে মেয়েটি তার মাকে বলতে লাগলো, মা, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে আর আমি নামাজ পড়তে চলে যাচ্ছি। এই মুহূর্তে মেয়েটির মা বলতে লাগলো, বেটি, বরপক্ষ তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসায় চলে আসবে। এমন সময় তুমি যদি নামাজ আদায় করতে যাও তাহলে তোমার মেকআপও নষ্ট হয়ে যাবে, আর তোমাকে যে এত সুন্দর দেখা যাচ্ছে সেটি থেকে কিছুটা হলেও কম সুন্দর দেখা যাবে। এই জন্য সবচেয়ে ভালো কথা এটা যে তুমি নামাজ আদায় করতে যেও না। কিন্তু সে যে মেয়েটি ছিল, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দি ছিল। এই কথা বলতে লাগলো যে আমি এই দুনিয়ার পরোয়া করি না, পাত্রপক্ষকেও পরোয়া করি না যে আমাকে তারা কি ভাববে না ভাববে। আমি আমার মহান আল্লাহ তাআলাকে মুখ দেখাবো। আমার উদ্দেশ্য হচ্ছে শুধু আর শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা, কেননা নামাজ তো সবসময় ফরজ। সেখানে আমি নববধূ হই অথবা না হই, এমনটি না হোক যেন আমি মেকআপকে খারাপ না করার জন্য নামাজ থেকে দূরে সরে যাই, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর নারাজ যেন না হয়ে যায়। বরং সবচেয়ে এটাই উত্তম হবে যে আমি নামাজকে আদায় করে নেই। এমন কথা শুনে তার মা খুবই জেদ করতে লাগলো আর বলল, তুমি এমনটি করো না মা,
আমাদের দুর্নাম হবে। সে কোনো মতেই রাজি হলো না, আর বলতে লাগলো, মা, আমি তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুখ দেখাবো। আমার ভাগ্যে সেটি আছে যেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে লিখে রেখেছেন, আর সেটি হয়েই তবে বন্ধ হবে। আর আমি নামাজ আদায় করতে চলে যাচ্ছি। আপনাদের সকলকে জানিয়ে রাখি যে এরপর মেয়েটির মায়ের চোখে অশ্রু চলে আসলো, আর সে কান্না করতে করতে ঘর থেকে বাহিরে বেরিয়ে আসলো। আর দ্বিতীয় দিকে যে মেয়েটি ছিল সে খুবই আল্লাহওয়ালি ছিল, যার হৃদয়ে ইমানের আলো ঝকঝক করছিল। এরপর সে সঙ্গে সঙ্গে অজু করার জন্য গোসলখানাতে চলে গেল। সেখানে গিয়ে অজু করতে লাগলো। বন্ধুরা, আমরা তো এটা তো সবাই জানি যে বন্ধুরা, এখনও যারা ভিডিওটিতে লাইক দেননি, আপনি যদি মুসলিম হন তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমরা এটা তো সবাই জানি যে নববধূকে সাজাতে খুবই সময় লাগে, কিন্তু এই মেয়েটি এই কথার একদমই পরোয়া করলো না যে এই পৃথিবীর মানুষ আমার জন্য কী ভাববে, আমাকে কী ভাববে না ভাববে। সে এই বিষয়টির উপর কোনো পাত্তাই দিল না, বরং সে ওই কথার উপর পরোয়া করলো যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি ভাববে, আমার সম্পর্কে কি ভাববে, কোথাও আল্লাহ যেন আমার উপর নারাজ না হয়ে যান। এই জন্য সে অজু করার জন্য চলে গেল। তারপর সে অজু বানালো এবং অজু বানিয়ে নামাজ আদায় করা শুরু করলো। এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মেয়েটি নামাজ আদায় করতে শুরু করেছিল। সে যখন সেজদাতে চলে গেল তখন সঙ্গে সঙ্গে তার রূহ কবজ হয়ে গেল। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা, আপনারাও কমেন্ট বক্সে লিখুন আল্লাহু আকবার। মানে এত সুন্দর মৃত্যু মহান আল্লাহ তাআলা এই মেয়েটিকে দান করেছিলেন। সুবহান আল্লাহ। একবার ভেবে দেখুন তো, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সামান্য পরিমাণেও রাজি হয়ে যান, তাহলে আমরা কবরের ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা পেয়ে যাব। আরেকটি কথা এমন যে যখন মৃত্যুর সময় আসবে তখন সে একটু সময় বেশিও দেবে না, আবার কাউকে কমও দিবে না, তাকে আরও আগে নিয়ে যাবে। আপনি এই কথাটি একবার চিন্তা করুন তো। দুলহান মানে মেয়েটি বরপক্ষের কথা চিন্তা না করে সেজদায় নিজের মাথা ঝুঁকিয়ে নিল। আর শুধুমাত্র এটি একটি কারণ ছিল যেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে নিলেন। মহান আল্লাহ তাআলা তাকে নিজের কাছে ডেকে নিলেন। এবার যখন বরপক্ষ বাড়িতে পৌঁছে গেল তখন মেয়েটির বাবা মা তার ঘরে প্রবেশ করলো নিজের মেয়েকে নিয়ে আসার জন্য, কিন্তু তারা ঘরে গিয়ে দেখলো তাদের মেয়ে মহান আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে সেজদা অবস্থাতেই এই দুনিয়া ছেড়েই চলে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন দোয়া করব যে তিনি যেন আমাদের এই রকম মৃত্যু নসিব করেন, আমিন। মানে এই কথাটিও একবার ভেবে দেখুন যে আমাদের কি অবস্থা, মানে আমরা যারা নিজেরাই নামাজ পড়ি না, আমাদের সেজদা অবস্থাতে মৃত্যু কেমন করে হবে। আর এটি খুবই বড় কথা যার উপরে খেয়াল করবেন। একবার কথাটি চিন্তা করে দেখুন, যদি মেয়েটি তার মায়ের কথা মেনে নিত তাহলে কি হতো। এমনিতে তার মৃত্যু তো হওয়ারই ছিল। যদি মেকআপ অবস্থাতেই এ দুনিয়া ছেড়ে চলে যেত, অর্থাৎ আজরাইল তার রূহ কবজ করত, আর সে যদি নামাজ ছেড়ে দিত, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কতটা অখুশি হয়ে যেতেন। কিন্তু মহান আল্লাহ তাআলা অন্যরকম কিছু ভেবে রেখেছিলেন হয়তো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বান্দিকে সিজদা অবস্থাতেই নিতে চেয়েছিলেন। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি দয়া ছিল সেই মেয়েটির উপরে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটি কারিশমারও দেখা মিলল। বন্ধুরা, এখনও যারা ভিডিওটিতে লাইক দেননি, আপনি যদি মুসলিম হন তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ঘটনার সাথে আরও একটি ঘটনা যোগ করতে চাই। আপনারা নামাজের বিষয়টি খুব ভালোভাবে তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। ইমানের পর অর্থাৎ কোনো ব্যক্তি যখন বিশ্বাস করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এরপর সে মুসলমান হয়ে যাবে। আর এটাই হলো ঈমান।
আর এই ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বরাবর নামাজের তাগিদ পেয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার নামাজের কথা উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী, আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পর নামাজকে স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে তিনি সাহাবায়ে কেরামদের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। আর এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। উল্লেখিত হাদিসটি বর্ণনা প্রসঙ্গে বিশিষ্ট জনরা বলেন, এই হাদিসের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বুঝিয়েছেন এবং এই হাদিসের উপরে ভিত্তি করে আলেমগণ ইমানের পরে নামাজকে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মহান আল্লাহ তাআলা মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি করে নামাজ পড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে হাদিসের মাধ্যমে একটি উপমা প্রদান করেছেন। হযরত আবু যর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় শীতকালে তাশরিফ আনলেন। তখন গাছের পাতা ঝরঝর মৌসুম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতা আরও বেশি ঝরতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমান যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার থেকে পাপ ঝরে পড়ে, যেমন এই গাছের পাতা ঝরে পড়েছে। এই হাদিসটি উল্লেখ আছে মুসনাদে আহমদে। নামাজই একমাত্র ইবাদত যার কারণে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত হয়ে যায়। এই নামাজ মানুষকে দুনিয়ার সব পাপ থেকে ধুয়ে মুছে সাফ করে ফেলে। পরিশেষে নামাজের প্রতি যত্নবান হওয়া প্রতিটি মুমিন মুসলমানদের জন্য ইমানের দাবি এবং ফরজ ইবাদত। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহি তরিকায় সঠিক সময় নির্ধারিত নিয়মে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, আপনাদের সকলকে জানিয়ে রাখছি যে এই কাহিনীটি যেটি আমি আপনাদেরকে এইমাত্র শোনালাম এটি একটি শিক্ষণীয় বিষয় হিসেবে শুনিয়েছি। আমার জানা নেই এই কাহিনীটি সত্য নাকি বানানো। আমি এই কাহিনীটি অনেকবার শুনেছি আর এই জন্য আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এই কাহিনীটি শেয়ার করা উচিত, তাই আমি এই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই এটিকে শুধুমাত্র একটি শিক্ষণীয় ঘটনা হিসেবেই ধরে নিন। আপনিও নামাজ আদায় করতে শুরু করুন। আমরা আশা করছি যে আপনি আমাদের কথা অবশ্যই বুঝতে পেরেছেন। আর পরিশেষে একটি কথাই বলবো, আমাদের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।